সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক পরিবেশনা। এইভাবে ব্রেকিং নিউজে রয়েছে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে যে লাগাতার গণ আন্দোলন শুরু হয়েছে তার খবর। শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার অবৈধ অন্তর্বর্তী সরকার প্রধান ও তার তৈরি অবৈধ পারিষদদের বিরুদ্ধে ব্যাপক জনরোষ এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। যতদিন গড়াচ্ছে সুদখোর ইউনূস তার সাঙ্গপাঙ্গদের মুখোশ একটা পর একটা জনসমক্ষে প্রকাশ হচ্ছে। ভুয়া আর অবৈধে পরিপূর্ণ এই সরকার গত প্রায় এক বছর জামাত শিবির, হিজবুত তাহরির জঙ্গি ও নাবালক পোলাপানদের সমন্বয়ে বাংলাদেশকে নরকে পরিণত করেছে। ব্যবসা বাণিজ্য বন্ধ, দ্রব্যমূল্য লাগামহীন, উৎপাদনশীল সমস্ত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস শ্রমিকরা কাজ হারিয়ে দিশেহারা। ইউনূসের বিরুদ্ধে এই মুহূর্তে সারা বাংলাদেশে অশান্তি হয়ে উঠেছে। ব্যাপক আন্দোলনের মুখে ইউনূস এখন পালাবার পথ খুঁজছে। এর মধ্যে চলছে আরেক অশনির সংকেত, সচিবালয়ে কর্মবিরতি। সচিবালয়ে কর্মচারীদের ধর্মঘটে অচল গোড়া সচিবালয়। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন চলছে একের পর এক। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এই আইনকে কালো আইন ঘোষণা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। আজ সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা। দর্শক, আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবি না মানলে আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা রয়েছে তাদের। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নামে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। বর্তমানে দেশে 15 লাখের মতো সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। দর্শক, দেখে থাকুন আন্দোলন কর্মসূচির ভিডিও চিত্র ভয়েস অব ক্যালকাটা।